হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। ডিম প্রেমীদের জন্য এটা কিন্তু ভীষণই পছন্দের একটা রেসিপি। চলো আমি আজকে শেয়ার করি তবে এই রেসিপিটা। প্রথমে আমি দেখো ডিমগুলোকে বয়েল করে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে 6টার মতন ডিম নিয়েছিলাম। তারপরে ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে টুকরো করে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেবো 2 চামচের মতন বেসন আর একটা গোটা ডিম। এবার কিন্তু খুব ভালো করে আমাদের এটাকে মেখে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। মাখাটায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। খুব ভালো করে আমাদের এটাকে মেখে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আমরা এক এক করে এই ডিমগুলোকে পকোড়ার মতন করে ভেজে নেব। যেহেতু আমরা ডিম দিয়েছিলাম তাই আমাদের তেলের মধ্যে ফেনা ওঠাটা কিন্তু স্বাভাবিক। সব বড়াগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমাদের কম দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো এক এক করে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এবার কিন্তু আমাদের অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার একে একে সব সসগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম প্রথমে টমেটো সস, গ্রিন চিলি সস আর রেড চিলি সস। তোমরা যে যতটা ঝাল খাও সেই পরিমাণে কিন্তু ঝালটা দেবে। আর আমি এখানে অ্যাড করে দিলাম সয়া সস। সয়া সসে কিন্তু আমাদের নুন দেওয়া থাকে, তাই আমি আগেই বলেছিলাম তোমাদের নুনটা কিন্তু একটু পরিমাণ মতোই দেবে। তারপর 2-4 মিনিট নাড়াচাড়া করে আমি আগে থেকে যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি উপর থেকে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এগ চিলি রেসিপিটি। তোমাদের কেমন লাগলো আমার বানানো এই এগ চিলির রেসিপিটি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে ডিম খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।